আজকের দিনটা একটা ভালো সুখবরের সঙ্গে শুরু হতে চলেছে, কারণ ভারতের অর্থব্যবস্থাকে নিয়ে একটা পজিটিভ নিউজ বেরিয়ে আসছে, যার জন্য ব্রিটেন ভালো রকম ঝটকা খেয়েছে। আপনারা একটা জিনিস অবশ্যই নোটিস করেছেন, যখনই ভারতের স্পেস এজেন্সি ইসরো কোনো মিশনে সাকসেসফুল হয় বা যদি কোনো হাতিয়ার বা মিসাইল নিজেই স্বদেশীভাবে ডেভেলপ করে সেটা সাকসেসফুল টেস্টিং করে, বা ট্রেড ও ইকোনমির মামলায় ভারত কোনো নতুন অ্যাচিভমেন্ট নিজের নামে করে, তখন ওই সময় ব্রিটেনের পলিটিশিয়ানদের একটু বেশি ঝাল লেগে যায়। তারা ভারতের অ্যাচিভমেন্টের জন্য খুশি হয় না, বরং নিজের দেশকে নিজেদের সিস্টেমকে দোষারোপ করা শুরু করে। আর এটা বলে, যেই কাজ ব্রিটেন করতে পারে না সেই কাজ ভারতের মানুষরা, ভারতের বিজ্ঞানীরা এত সহজে কিভাবে করে। অনেক ব্রিটিশ পলিটিশিয়ান, এমনকি ওখানকার মানুষদের মানসিকতা এমন যে 70 থেকে 80 বছর আগে তো ভারত ব্রিটেনের থেকে স্বাধীনতা নেওয়ার জন্য সংঘর্ষ করছিল, তাহলে ভারত কিভাবে এত তাড়াতাড়ি ব্রিটেনের থেকে এগিয়ে যেতে পারে? যদি ভারত তার থেকে উপরে চলে যায় তাহলে সেটা তাদের গরিমার বিরুদ্ধে হবে। ওখানে প্রাইম টাইমে ডিবেট হয়, যেখানে এটা ডিসকাস করা হয় ভারতের সফলতার পেছনে আসলে কি কারণ রয়েছে, যার জন্য ভারত আজ ব্রিটেনের মতো ডেভেলপ দেশকে এত সহজে পেছনে ফেলে দিচ্ছে। এখন যে লেটেস্ট রিপোর্ট বেরিয়ে আসছে সেটার পর ভারতের সাথে জ্বালা আরো বাড়তে চলেছে, কারণ ভারত ব্রিটেনকে আর্থিক মোর্চায় সবচেয়ে বড় ঝটকা দিয়ে দিয়েছে। রেফারেন্স হিসাবে আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী ভারত অর্থব্যবস্থার মামলায় ব্রিটেনকেও পেছনে ফেলে দিয়েছে, আর এখন ভারত বিশ্বের 5ম বৃহত্তম অর্থব্যবস্থা হয়ে গেছে, যেখানে ব্রিটেন ভারতের নিচে 6ষ্ঠ পজিশনে রয়েছে। রিপোর্ট অনুযায়ী মার্চ কোয়ার্টারের শেষ দিনের দিন ভারতের নমিনাল জিডিপি সাইজ ছিল $854 বিলিয়ন, যেখানে ব্রিটেনের জিডিপি সাইজ ছিল $816 বিলিয়ন। নতুন র্যাঙ্কিং এ নাম্বার 1 পজিশনে রয়েছে আমেরিকা, 2 নম্বরে চায়না, 3 নম্বরে জাপান, 4 নম্বরে জার্মানি এবং 5ম স্থানে রয়েছে আমাদের ইন্ডিয়া। আজ থেকে 10 বছর আগে ভারত জিডিপির মামলায় টপ 10 দেশগুলোর মধ্যেও পড়তো না, ওই সময়ও ব্রিটেন 5ম স্থানে ছিল। মানে গত 10 বছরের মধ্যে ভারত 11 নম্বর পজিশন থেকে সোজা 5 নম্বরে চলে এসছে, আর ব্রিটেন ভারতের পেছনে চলে গেছে। খুশির ব্যাপার হলো, যেই আর্থিক গতিতে ভারত বর্তমানে এগিয়ে চলেছে সেটা দেখে একদমই মনে হয় না ব্রিটেন আবার জিডিপির মামলায় ভারতকে পেছনে ফেলতে পারবে, কারণ আর্থিক বর্ষ 2022-23 প্রথম কোয়ার্টার মানে এপ্রিল থেকে জুনের মাঝে ভারতের অর্থব্যবস্থা 13.5% গ্রো করেছে, মানে বেড়েছে। সেখানে ব্রিটেনের কথা বললে প্রথম কোয়ার্টারে ভারতকে টক্কর দেওয়া তো দূরের কথা, উল্টে ব্রিটেনের জিডিপিতে পতন দেখা গেছে। এপ্রিল থেকে জুন কোয়ার্টারে ব্রিটেনের জিডিপি 0.1% নিচে নেমেছে। আর ফিউচার অ্যাসপেক্টের কথা বললে IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক এর আগে অনুমান করেছিল ব্রিটেনের অর্থব্যবস্থা 2022 সালে 3.7% এবং 2023 সালে 1.9% এর সাথে গ্রো করবে। ভারতের জন্য এই প্রেডিকশন 2-3% নয়, বরং 7-9%। একদিকে ভারত তাদের টার্গেটের উপরও কাজ করছে, যেখানে ব্রিটেনের অর্থব্যবস্থা হাই এনার্জি প্রাইসেস, হাই ইনফ্লেশন রেট এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধের জন্য মারাত্মক প্রভাবিত হওয়ার কারণে অনুমানের থেকে কম রেজাল্ট দিচ্ছে। আগামী 2 বছর তো ভারত ব্রিটেনের থেকে খুব দ্রুত গ্রো করবে। 2 বছরে যে ডিফারেন্স আসবে তারপর ব্রিটেনের জন্য ভারতকে পেছনে ফেলা অনেক মুশকিল হয়ে যাবে। যেই গতিতে ভারতের অর্থব্যবস্থা গ্রো করছে সেটা দেখে অনুমান করা হচ্ছে আগামী 10 বছরের মধ্যে ভারত জার্মানি ও জাপানকে ক্রস করে বিশ্বের 3য় সবচেয়ে বড় অর্থব্যবস্থা হয়ে যাবে। এই বিষয়ে আপনার কি মনে হয়? বর্তমান ভারত সরকার কি ভারতের অর্থব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একদম সঠিক সিদ্ধান্ত নিচ্ছে, হ্যাঁ নাকি না? নিচে কমেন্টে অবশ্যই জানান।